সুদূর ইথিওপিয়ার দেশ থেকে আসছেন। যখন মদিনাতে আসলেন তখন মন ঠান্ডা হয়ে গেল। যখন নবীজি কামলিওয়ালার সামনে আসলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মে মাজানকে দেখে বলা লাগলো না কেন আসছেন। মুস্কি মুস্কি এসে এসে বললেন, উম্মে মাজান তুমি আমার কাছে থাকতে পারো। সুবহানাল্লাহ। চিন্তা করতেছেন যে নবীজি আশিকদের সংবাদ জানে না জানে না? জুরা বলেন, জানে কি জানে না? নবীজি হায়াতুন নবী, নবীজি উম্মতের খবর জানে। আমরা যখন সালাম দেই ওই সালামের জবাব মদিনা শরীফ থেকে ফিরে আসে। জুরা বলেন সুবহানাল্লাহ। যখন আমরা দুরূদ শরীফ পড়ি তখন সুদূর বাংলাদেশ থেকে আমাদের দুরূদের আওয়াজ নবীজির খান মুবারকে নিজ কান দিয়ে উনি শুনতে পারে। জুরা বলেন সুবহানাল্লাহ। আবার ফেরেশতারাও ওনার কাছে দুরূদ শরীফের হাত দিয়ে নিয়ে পৌঁছে দেয়। সুবহানাল্লাহ। উম্মে মাজানকে নবীজি বললেন, উম্মে মাজান তোমাকে আমি মসজিদে নববীর কিনারে ঘর বানায় দেব, তুমি ওখানের মধ্যে থাকবা আর মসজিদে নববীর খেদমত করবা। এই মসজিদে নববী এমন একটা জায়গা যেখানে যাওয়ার পরে যখন আপনি যাবেন মদিনায়, নবীজির সবুজ গম্বুজ যখন চোখের মধ্যে লাগে তখন প্রত্যেকটা মুমিন যারা হজ করতে যায়, মদিনায় জিয়ারত করতে যায়, নবীজির সবুজ গম্বুজ দেখার পরে আশিকের কলিজা ঠান্ডা হয়ে যায়। হারা গুম্বদ जो देखोगे जमाना भूल जाओगे, নবীর রওজা যদি দেখো दुनिया भूले जाओगे, अगर तैबा को जाओगे तो आना भूल जाओगे। न इतराओ ज्यादा चांद तारो अपनी रंगत पर, मेरे आका को देखोगे चमकना भूल जाओगे, मेरे आका को देखोगे चमकना भूल जाओगे। बोलेন আমার সাথে সবাই বলেন, ওই আওয়াজটা মদিনা শরীফ পৌঁছাবে। জোরে বলেন আমিন। হারা গুম্বদ जो देखोगे जमाना भूल जाओगे, अगर तैबा को जाओगे तो आना भूल जाओगे। हदीस मुस्तफा पर तुम जाओ जाओ अमल पहरा, कसम रब की कभी माँ को सताना भूल जाओगे। নবীজির হাদিস শরীফ যদি কেউ জানে পড়ে তো মারে সাতানো বাদ দিলে বুঝলে বলুন সুবহানাল্লাহ। মাকে সাতানো বাদ দিয়ে দেবে, মাকে দেখতে হবে না কেন। হারা গুম্বদ जो देखोगे जमाना भूल जाओगे, अगर तैबा को जाओगे तो आना भूल जाओगे। আমার বাবারা বন্ধুরা রে, যখন ওই ইথিওপিয়ার দেশ থেকে উম্মে মাজান রাদিয়াল্লাহু তাআলা আনহা মদিনা শরীফ আসলেন, নবীজি উনাকে থাকার জায়গা দিলেন, খাবারের ব্যবস্থা করে দিলেন। উম্মে মাজান মসজিদে নববী ঝাড়ু দিতেন। হঠাৎ করে একদিন রাত্রিবেলা উম্মে মাজান মারা গেলেন, ওনার জানাজা হয়ে গেল। আল্লাহু আকবার। মহিলা মানুষ থাকার কারণে নবীজিকে ওই সংবাদ জানানো হলো না যে ইয়া রাসূলুল্লাহ উম্মে মাজান আর পৃথিবীতে নাই, ওইটা বলা হলো না। যারা উপস্থিত ছিলেন তারা উম্মে মাজানের জানাজা করে দাফন কাফন করে ফেললেন। রাত্রিবেলা যখন নবীজি কামলিওয়ালা নবীজির দরবারে রিসালতে সংবাদ গেল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো আপনার উম্মে মাজান তো আর পৃথিবীতে নেই।